সম্পূর্ণভাবে বাংলার মানুষ জানে যে উনি একজন মিথ্যাশ্রীপাপক একজন মুখ্যমন্ত্রী বর্তমানে। এটা বাংলা কেন সমগ্র ভারতবর্ষ জানে। আপামর ওখানে আরএসএস বা বিজেপি বলে কিছু নেই এই মুহূর্তে। সন্দেশখালী শেখ শাহজাহানের মতো গুন্ডা বাহিনী যেভাবে দমিয়ে রেখেছে, তাতে আমরা জানি, আপনারাও জানেন, সমস্ত মিডিয়া জানে যে ওখানে আরএসএস বা বিজেপির প্রভাব সেরকম নেই। আর সাধারণভাবে আমরা দেখেছি যে পার্ক স্ট্রিট থেকে আমরা দেখেছি কামাদুনি, আবার দেখেছি আমরা হাঁসখালি থেকে আমাদের এই সন্দেশখালী, এই যে জায়গার মধ্যে যে বারবার অত্যাচার হয়েছে, উনি সব ক্ষেত্রেই কিন্তু দেখবেন প্রত্যেকটা ইস্যুকে ঘোরানোর চেষ্টা করেছে। পার্ক স্ট্রিট ঘটনা আপনাদের হয়তো মনে পড়বে, এক মহিলা যে একটা রেপের ঘটনাকে উনি বলেছিলেন সামান্য ঘটনা। কামাদুনিতে উনি বলেছিলেন যারা যারা আন্দোলনে ছিলেন যে মহিলার তারা নাকি মাওবাদীর লোক। স্বাভাবিকভাবেই ওনার এটা একটা অভ্যেস, নীতিগত, বৈশিষ্ট্যগত, আচরণগত, এবং স্বভাবতই উনি ওই টাইপের। সেজন্য ওনাকে একটা কাউন্টার পার্ট মিথ্যে কথা বলতে হয়। সেই স্বাভাবিকভাবেই সেই কথাটা উনি বলেছেন। সেটা আমি আপনি সহ গোটা বাংলার জনগণ জানেন যে এটা একজন মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীর রুচি এবং অভ্যেস। এটা বাংলার জনগণ আজ আর নিচ্ছে না। শুনুন, মমতা ব্যানার্জি জন্মগত মিথ্যাবাদী। এটা আপনারা যদি কিছু দীপক দাস সরকারের বইপত্র দেখেন তাহলে বুঝতে পারবেন। জন্মের প্রথম থেকে উনি যা যা, ওনার ভাইয়ের থেকে ওনার বয়সের ডিফারেন্স, ওনার দাদার সাথে ওনার বয়সের ডিফারেন্স, ওনার দুধ বিক্রি করার গল্প থেকে শুরু করে উনি আগামী দিনে যেভাবে পিএইচডি করেছিলেন, পরবর্তীকালে এমফিল করেছিলেন, এইসব কথাবার্তা আমরা জানি। জন্মগত মিথ্যাবাদী উনি। এবং ইডির সাথে, ইডি একটি স্বাধীন সংস্থা। এটা ভারতবর্ষের একটি নাবালক ছেলেও বলে দিতে পারবে যে এরা সম্পূর্ণভাবে আলাদাভাবে সিস্টেমে চলে। তো এটা সম্পূর্ণ বোকার মতো কথাবার্তা। আর সবচেয়ে বড় কথা আপনাকে আমি বলবো যে ধরুন এই দীর্ঘ 13 বছর ধরে উনি বাংলাতে বড় বড় হাজার হাজার কোটি টাকা দিয়ে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে গোটায় হোর্ডিং দিলেন যে বাংলার মেয়ে মমতা, বাংলার নিজের মেয়ে মমতা। কিন্তু বাংলার এই 13 বছর ধরে বাংলার মেয়েদেরকেই সুরক্ষা দিতে পারছেন না যিনি। তাহলে বলুক বাংলার মানুষ, আজ বলুক এই যে বাংলার মেয়ে নিজেকে দাবি করছে, সে তারই রাজ্যের মেয়েদেরকে সুরক্ষা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। সে পার্ক স্ট্রিট হোক, আগেই বলেছি, কামাদুনি হোক। তো সেই ক্ষেত্রে এই ধরনের মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীকে আমার মনে হয় ইমিডিয়েট জনগণের তরফ থেকে ব্যাপক আন্দোলন শুরু করা উচিত, যেটা অলরেডি সন্দেশখালিতে শুরু হয়ে গেছে। শেখ শাহজাহান মার্কে বিরুদ্ধে যেভাবে গ্রামবাসী, সাধারণ মানুষ, জনগণ ক্ষেপে উঠেছে, দেখতে পাচ্ছেন তৃণমূলরা ভয়ে পুকুরে জলে ঝাঁপ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কে লুকিয়ে পড়ছে। এতে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি তৃণমূলের দুরবস্থা কী হবে। আর কিছুদিন পর দূরবীন নিয়েও দেখা সম্ভব নয়। তো বড় বড় কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট খোলা আছে। তো উনি জনগণকে ফালতু কথা না বুঝিয়ে সরাসরি কেস করতে পারেন। তো যে ওনার নিজের রাজ্যে এবং ওনার নিজের রাজ্যের সবচেয়ে শক্তিশালী জায়গা, যেখানে বেতাজ বাদশাহ শাহজাহান, সেখানে কার ধরে কটা মুন্ডু আছে যে অন্য লোককে ঢুকি দিয়ে সেখানে সাজিয়ে নাটক করবে। আমরা তো শুনেছি কিছু অ্যারেস্ট হলো কাল বা আগে, বা শাহজাহানও লুকিয়ে আছে, যে এদের গল্প পিঠে তৈরি করার নাম করে কিভাবে গ্রামের মহিলাদেরকে ঢেকে অকথ্য অত্যাচার, বর্বরচরিত অত্যাচার হতো। স্বাধীনতার পরবর্তীকালে এই ধরনের ঘটনা শোনা যায়নি। ভুল বললাম হয়তো, স্বাধীনতার আগেও বুটের রাজত্বেও এত কঠিন এত ছিল না। হাওয়াই চটির রাজত্বে যে বাংলার মানুষ যেভাবে আজ ভীত সন্ত্রস্ত, এ বুটের রাজত্বেও মানুষে দেখেনি। তো স্বাভাবিকভাবেই আমি আপনাকে বলতে পারি যে এই ঘটনা যে মমতা ব্যানার্জি বলছেন, ওনার যদি ক্ষমতা থাকে, দম থাকে, যদি উনি সততার একমাত্র প্রতীক হোক, ডাইরেক্ট কোর্টে গিয়ে কেস করুক, প্রমাণ করে দিক গোটা ভারতবর্ষকে যে আমি সত্যি, ফলস কথাবার্তা না বলে যদি সৎ সাহস থাকে। নাহলে আমি একটা সাধারণ ভারতীয় জনতা পার্টির কর্মী হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে হাইকোর্টে গিয়ে কেস করুন, প্রমাণ করে দিন যে ওরা হচ্ছে যে সংবাদ মাধ্যমে সাজানো লোক, বা আরএসএসের লোক, বা বিজেপির লোক, প্রমাণ করে দিন। আমি কথা দিচ্ছি তারপর দিন থেকে আপনার বিরুদ্ধে আর কোনো দিন সারা জীবন আমি মুখ বন্ধ করে থাকবো, কথা বলবো না। অলরেডি আমার কাছে যা ইনফরমেশান আছে, আমাদের দলের প্রায় 12 জন অলরেডি অ্যারেস্ট হয়ে আছেন ওখানে। মানে বিজেপি পার্টির সাথে যুক্ত যারা অলরেডি তাদেরকে, এবং বা এই আন্দোলনে যারা প্রথম আন্দোলন শুরু করেছেন, এরকম 12 জনকে অ্যারেস্ট করেছেন, এবং বহু বা এর থেকে অনেক সংখ্যক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তো উনি যে কথাটা বলছেন সেই কথাটা আমি আপনাকে এটাই বলতে পারি, এটাও সম্পূর্ণ মিথ্যে এবং লোককে ধাঁধা দেওয়ার কথা একটা, যে উনি মানুষের চোখে সর্ষে ফুল দিয়ে চাইছি যে জিনিসটাকে ঘুরিয়ে দেবো বা একটা ফলস ইনফরমেশন দেবো, এটার সাথে স্বাভাবিক জীবনের বা বাস্তবতার কোনো মিল নেই। উনি যদি নিজের থেকেই এত উদারতা দেখাবেন, সুমোটো কেস করতে বলছেন, তো উনি তো স্বাভাবিকভাবে যখন বলছেন এগুলো জানে যে এগুলো মানুষ এইভাবে হবে না, সব জেনে শুনেই বলছেন, কিন্তু উনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? প্রশাসন তো ওনার হাতে, যেখানে প্রশাসনকে কাজে লাগিয়ে উনি একজন নিজের শুধুমাত্র আত্মগরিমার বশে একটি মেদিনীপুরের অভাবী ছেলেকে অ্যারেস্ট করে জেলে ভরতে পারে, যেখানে কার্টুন ফরওয়ার্ডের কারণে অম্বিকেশ মহাপাত্রর মতো অধ্যাপককে উনি হ্যারাসমেন্ট করতে পারেন, সেখানে সামান্য ওই কারা বলছেন ফেটটি দিয়ে ঘুরছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না, কেস করছে। এগুলো সব গল্প গোটা বাংলার মানুষ জানে, আস্তে আস্তে জেনে যাবে আপনাদের মাধ্যমে, এই আশা আমি করি। দেখুন, প্রথমে বলি লং কোশ্চেন, ফার্স্ট টাইম আপনাকে বলি যে পুলিশ হচ্ছে বাংলার, এটা হচ্ছে যে দলদাস তৃণমূল সরকারের, এদের শুধু যে জার্সিটা পরে আছে, যে পোশাকটা পরে থাকে, সেটাকে আমার মনে হয় তৃণমূলের পতাকার কালার করে দেওয়া উচিত। তো পুলিশ স্টেটমেন্ট যেটা দেবে তার সম্পূর্ণ সেটা সাজানো শেখানো, সেটা আপনারা আগেও বিভিন্ন কেসে আমরা দেখেছি এবং জেনেছি। এবং এখানে উনি যেটা মেন প্রশ্নটা করতে চাইছেন যে কেন এরা হচ্ছে যে পুলিশ এদেরকে অ্যারেস্ট করছে না, তাই তো আপনি যেটা বললেন। পুলিশ অ্যারেস্ট করার ব্যাপার এখানে কিছু নেই, তো পুলিশকে পারমিশন দিতে হবে তো প্রশাসনকে, প্রশাসনের মাথায় পুলিশ মন্ত্রীকে, পুলিশ মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে তাকে পারমিশন দিতে হবে যে এদেরকে অ্যারেস্ট করো। আর আজকের ডেটে শিবু হাজরাকে অ্যারেস্ট করলো তার কারণ আইওয়াস মেন যে হোতা শেখ শাহজাহানকে মানে বাঁচানোর জন্য একে করে দেখাতে চাইছে আমি কাজ করছি। যেভাবে বাংলায় জনরোষ ছড়িয়ে পড়ছে, যেভাবে সন্দেশখালিতে আন্দোলন শুরু হয়েছে, তাতে মমতা ব্যানার্জির মতো বিচক্ষণ রাজনীতিবিদ অবশ্যই উনি জানেন এই ঘটনা কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তার ঘটতে পারে, ঠিক আছে। সেই কারণেই উনি এই একটা ছোটোখাটো শাহজাহানকে আড়াল করে শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট দিচ্ছেন, সেটা আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে আমরা সবাই দেখেছি। আর সেখানে শিবু হাজরাকে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল কেসে অ্যারেস্ট করছে। হয়তো শিবু হাজরা সত্যি কথা কিছু বলার কথা বা অরিজিনাল ঘটনা বলার চেষ্টা করছিল, সেই জন্য তাকে তার নিজের পুলিশ দিয়ে এইসব কেস দিয়ে গ্যারেজ করে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক যেইভাবেই আমরা দেখেছি ভোটের আগে আরাবুল ইসলামকে অ্যারেস্ট করা হয়েছে, এটা আশা করি বুদ্ধিজীবী মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন আরাবুল কেন মমতা পুলিশ দ্বারা গ্রেপ্তার। ভারতবর্ষের লজ্জা, শুধু বাংলার না। উনি এখন দেখছেন যে মহিলারা যখন আধার কার্ড দেখাতে পাচ্ছেন, সত্যতা দেখতে পাচ্ছেন, ওই গ্রামেরই মেয়ে, উনি সব জানেন। উনি বাকি গোটা বাংলাকে আইওয়াশ করতে চাইছেন যে সম্পূর্ণ ঘটনাটা মিথ্যে সাজানো এইসব বলে, যখন ওখানকার মহিলারাই রুখে দাঁড়িয়ে সরাসরি জনগণ হয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন আপনি আসুন, তখন উনি আজকে ভীত সন্ত্রস্ত। ওনার এতটুকু ক্ষমতা নেই, যোগ্যতা নেই যে উনি সন্দেশখালিতে গিয়ে মুখোমুখি হোক। আমি আবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে ওনাকে চ্যালেঞ্জ করে বলছি যে ওনার যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, যদি ন্যূনতম সততা থাকে, উনি যান ওই মহিলাদের মুখোমুখি হোক, যাদেরকে উনি বলছেন বাইরের বহিরাগত, মাস্ক পরে আছে, এই পরে আছে, সেই পরে আছে, তাদেরকে গিয়ে দেখে আসুক, উনি নিজে এনকোয়ারি করুক। ওনারা তো সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন এখানকার বাসিন্দা বলে। তাহলে তো পরিষ্কার এখানে হয়ে যাচ্ছে যে মমতা ব্যানার্জি কত বড় মিথ্যেবাদী। সেই মিথ্যেবাদী আমরা আগেও জানি, এখনও জানি, কিন্তু যদি ওনার মধ্যে ন্যূনতম সৎসাহস থাকে, আমি মনে করব উনি কিছুদিনের মধ্যেই সন্দেশখালি গিয়ে এই ঘটনার সরেজমিন তদন্ত করবেন, দেখবেন। উনি মান রাখা বা কুল রাখার বিষয় নয়, উনি এই সন্দেশখালির বিষয় নিয়ে খুব ডিস্টার্ব, আতঙ্কিত, মানে এমনভাবে আতঙ্কিত, এমনিই তো রাজ্যের অবস্থা খুব খারাপ সামগ্রিকভাবে, তার মধ্যে গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালির ঘটনা। এই ঘটনাকে উনি আড়াল করার জন্য, লোকানোর জন্য, সরাসরি তো যেহেতু জনগণ ওখানে রুখে দাঁড়িয়ে গেছে, সেহেতু ওনাকে তো কিছু না কিছু কাজ দেখাতে হবে, সেই কারণে এইসব কাজ করছেন। আর পুলিশ তো ওনার অঙ্গুলি নুনিতে চলেন, দলদাস পুলিশ, বাংলার পুলিশ দলদাস। যে আমি সংবাদ মাধ্যম মারফত পড়ে দেখেছি যে মহিলাদের যে বাড়িতে থাকে সেগুলো ফুটো করে দেখা হচ্ছে কোন মহিলা আছে, রাতের অন্ধকারে তাদেরকে এখনও অত্যাচার করছে পুলিশকে সাহায্য নিয়ে।
করছে কেন না, তারা ওপেন স্টেটমেন্ট দিয়ে দিয়েছে মমতার বিরুদ্ধে। মমতার বিরুদ্ধে যে কথা বলে সেই দোষী হয়, সেই মাওবাদী হয়, সেই অপরাধী, সেই ক্রিমিনাল। এটা আজকের ঘটনা নয়, এটা ইতিহাস। মমতার বিরুদ্ধে যে কথা বলবে সেই খারাপ, সে কখনো ভালো হতে পারে না। আজকে রাজ্যের বিরোধী দলনেতার চোখে চোখ রেখে শুভেন্দু অধিকারী সম্মানীয়, উনি চোখে চোখ রেখে মমতার বিরুদ্ধে লড়াই করছেন বলে আজকে শুভেন্দু অধিকারীকে উনি কিভাবে চেষ্টা করেননি, কোনভাবে চেষ্টা করেননি, সমস্ত অ্যাঙ্গেল থেকে চরমভাবে চেষ্টা করেছেন ওনাকে কোন অ্যাঙ্গেল থেকে ফাঁসানো যায়, কোন অ্যাঙ্গেল থেকে কি করা যায়, সমস্ত রকমভাবে। কিন্তু বাংলার জননেতা, আমাদের রাজনৈতিক বড় নেতৃত্ব শুভেন্দু অধিকারী, তার লড়াই চলছে। আগামী দিনে উনি সংসদীয় সব কিছু মেনে, যখন মাত্র 3 জন এমএলএকে সাথে নিয়ে 144 ধারার নিয়ম মেনে উনি প্রথম দিন যখন এসেছিলেন বিধানসভা থেকে, মমতা পুলিশ 65 কিলোমিটার আগেই সায়েন্স সিটির কাছে ওই আমাদের জননেতা বাংলার, আশা করি বাংলার মানুষও আশা করবে না। আরে পার্সেন্টেজ কথা বলে, ক্যালকুলেশন ম্যাথামেটিক্স কথা বলে। এখানে দেখা যাচ্ছে অত্যাচারিতর মধ্যে 10%, 99 সামথিং সত্যি সত্যি একটা সম্প্রদায়ের, সে যে সম্প্রদায়ই হোক। আর হিন্দু সম্প্রদায়ের দেখছি স্বাভাবিকভাবেই আমাদের স্মৃতি ইরানি মাননীয় একজন বড় মিনিস্টার এবং আমাদের নেত্রী, উনি বলেছেন এখানে হিন্দুদের একটা সম্প্রদায়ের উপর অ্যাটাক হচ্ছে। এখানে তো জাতপাতের ব্যাপার নেই, এখানে যদি মুসলিমদেরও তো অ্যাটাক হতো উনি সেটাই সত্যি কথা বলতেন যে এখানে মুসলিমদের উপর বেশি অত্যাচার হচ্ছে। যদি কোনো জায়গায় খ্রিস্টানদের উপর হয় বলতেন খ্রিস্টানদের উপর হচ্ছে, ইন্টারন্যাশনালে ইহুদিদের উপর হলে উনি, এটা স্বাভাবিক ব্যাপার। কৌশিক সেন এখান থেকে ঢুকে কোথা থেকে মমতা ব্যানার্জিকে তুষ্ট করার জন্য, চটি চাটার জন্য এইসব কথাবার্তা বলে ভাবে বাংলার মানুষকে মনে করে মূর্খ। এরা আসলে মনে করে বাংলার মানুষ মূর্খ, ওনারাই বুদ্ধিজীবী। কিন্তু বাংলার থেকেই বড় বড় শিক্ষক, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার দেশ বিদেশে ভরে আছে। মূর্খ না, বাংলার মানুষ সব বোঝে। তো উনি যেই কথাটা বলছেন, উনি সাম্প্রদায়িকতার আগুন লাগাতে চাইছে। আগামী দিন যদি সাম্প্রদায়িকার আগুন সন্দেশখালিতে লাগে, তাহলে এই কৌশিক সেনের মতো লোকেদেরকে দায়ী করা হবে। জনগণের জন্য মানুষ হিসাবে নেমে যাওয়া উচিত। সেক্ষেত্রে কৌশিক সেন খুব সেলফিশের মতো কথা বলেছেন যে ইনি মানুষের ধর্ষণকেও রাজনীতিতে নিয়ে আসতে চান। খুব নোংরা মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে এই সব বুদ্ধিজীবীদের কাছ থেকে। মানে ওনাদেরকে আমরা অনেক বড় আসনে বসিয়েছিলাম, উনি আজকে একটা বড় ধর্ষণ, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে পুরুষ শূন্য, পুরুষদের কিছু বলার অধিকার থাকতো না, মহিলাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো ডেরায়। এবং আমরা সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেল মারফত দেখেছি, সে সমস্ত ডেরার চিত্রও দেখেছি, খালের ধারে ধারে কীভাবে ডেরাগুলো গড়ে উঠেছে। যেখানে সত্যর ঘটনা দেখতে পাচ্ছে, একজন মহিলা নিজে বলছেন আমি আজকে আতঙ্কিত, কিভাবে সে আজকে অত্যাচারিত হয়েছে। একজন মহিলা কোনোদিনও তার নিজের লজ্জা হারানোর কথা বলবেন না। একজন মা বোনেরা বাংলার যথেষ্ট সৃজনশীল, সেক্ষেত্রে যখন এগিয়ে এসে বলছেন, সেক্ষেত্রে উনি রাজনীতি খোঁজার চেষ্টা করছেন। আপনি মশাই লড়াই করলে কি একটা বড় জায়গায় এনাদের সমস্যা মিটে যাবে? কে আপনারা সুপ্ত ঘুমানো? আমার কাছে ওনার এই প্রশ্নই থাকবে যে কে আপনি, নিজেকে কি মনে করেন? আপনি নিজেকে ঠান্ডা ঘরে বসে কি মনে করেন আপনি আন্দোলন করলে বাংলায় পরিবর্তন হয়ে যাবে? তাহলে আসুন রাজনীতির ময়দানে লড়াই করে দেখান না। সামনে লোকসভা ভোট আসছে, তো যে নির্দল থেকে দাঁড়িয়ে জিতিয়ে দেখিয়ে দিন আপনি যে আপনি কত বড় মানুষ হিসাবে, আপনার ভূমিকায় নাকি বাংলার পটভূমি বদলে যাচ্ছে। তাহলে আসুন রাজনীতির ময়দানে নেমে 42টা সিটের যে কোনো একটা নির্দলে দাঁড়ান, জিতে দেখান এনি সিট, যে কোনো সিট থেকে। তবে ভাববো এই কৌশিক সেনের মতো লোকের অস্তিত্ব আছে, নাহলে মনে করবো এদের কোনো অস্তিত্ব নেই, মুখেই বড় বড় কথা। উনি এমনি তো দালাল হিসেবে চিহ্নিত, উনি তো তৃণমূল পার্টির তো দালাল। আজকে তৃণমূল পার্টি বা সিপিএম পার্টি, যেই পার্টি হোক, কোনো একটা পার্টির দালাল সে সবাই জানে। তো বলবে না কেন? নিজেকে ঢেকে রাখার জন্য বলতে চাইছে না। দালাল হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার মানে কি? এখানে যদি আমি এখানে পার্টির জন্য বলবো কেন, আমি সাধারণ মানুষ জনগণের জন্য বলবো যে আজকে বাংলার মহিলারা বিশেষ করে বর্তমানে সন্দেশখালিতে নিরাপত্তার অভাবে ভুগছে, এবং যে ঘটনা ঘটেছে, যে বর্বরচিত ঘটনা ঘটেছে, তা আমার মনে হয় ইতিহাসের পাতায় একদিন স্থান দেবে। আগামী আমাদের যে পরবর্তী যে সমস্ত আরও আজ থেকে 50 বছর 100 বছর পর যারা ইতিহাস পড়বে, এই ইতিহাসে তারা আতঙ্কিত হয়ে উঠবে যে বাংলায় এক সময় এই ঘটনা ঘটতো। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় মানুষ হিসাবে কাজ করার চেষ্টা করতে হবে, কোনো পার্টি নয়। এখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, কোনো রং না দেখে, কোনো পার্টি না দেখে আপনি এগিয়ে আসুন, লড়াই করুন।
আমি আপনাদেরকে অবশ্যই সম্মান করব, কৌশিকবাবু বা ওনাদের মতো যারা বুদ্ধিজীবী আছেন। ঘটনাটা বুঝতে হবে যে ঘটনাটা ঘটিয়েছে কারা। ঘটনাটা ঘটিয়েছে মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস এবং তার বাহিনী। আর নচিকেতা বা যাদের নাম বললেন আপনারা, শুভাপ্রসন্ন, এরা তো আপনি ভালোভাবেই জানেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত। ওনাদের এক পা চলা বা এগোনো বা পিছনো আপনারা লক্ষ্য করে দেখুন, মমতা ব্যানার্জির অনুপ্রেরণিত হবে, তাছাড়া ওনারা করেন না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা তৃণমূল দলে যখন এই ঘটনাটা ঘটিয়েছে, দোষী তৃণমূলীরা, সেহেতু ওনারা তো এ বিষয়ে কথা বা লাইন লিখবেন না, এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে তো আপনি প্রশ্ন আমাকে করছেন ঠিকই, কিন্তু গোটা বাংলার মানুষ, আশা করি এই উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই, ওনারা বুঝতে পারছেন যে কেন ওনারা লেখেননি। কারণ ওনারা সম্পূর্ণভাবে মমতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত।